মালয়েশিয়া ভিসা প্রত্যাশীদের 12টা বাজায় দিচ্ছে। মালয়েশিয়া ভিসা বাংলাদেশিদের জন্য, মানে বিশেষ করে বাঙালির জন্য আজীবনের জন্য বন্ধ হয়ে যাইব। কেন বন্ধ হয়ে যাইব সেই কারণটাই আজকে দেখাচ্ছি। দেখুন, ক্রিকেটার সেজে মালয়েশিয়া প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন 15 বাংলাদেশি। সোমবার তাদের আটক করে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিভাগ। মঙ্গলবার মালয়েশিয়ার সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তারপরেও প্রাথমিক তদন্তে জানা যায় দলটির সদস্যরা ক্রিকেটারদের জার্সি পরিহিত ছিলেন। তাছাড়া আমন্ত্রণ পত্র উপস্থাপন করে ইমিগ্রেশন কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টাও করেন তারা। তবে কর্তৃপক্ষ দ্রুতই তা ধরে ফেলে। কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় 21 থেকে 23 মার্চের মধ্যে ওই ক্রিকেট টুর্নামেন্টের কোনো অস্তিত্ব নেই। কেবল ভুয়া কাগজপত্রই নয়, সন্দেহ আরো গভীর হয় যখন দলটির এক ব্যক্তিকে স্পন্সর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। তদন্তে দেখা যায় কোনো টুর্নামেন্ট সম্পর্কে কিছুই জানেন না তিনি। আটক ব্যক্তিরা কেউই পেশাদার ক্রিকেটার নন, এমনকি খেলার সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই। ধারণা করা হচ্ছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ উপায়ে মালয়েশিয়া প্রবেশের অভিনব কৌশল নিয়েছিল তারা। এই ঘটনায় কঠোর বার্তা দিয়েছে একেপিএস। ইতোমধ্যে 15 বাংলাদেশের বিরুদ্ধে নট টু ল্যান্ড ব্যবস্থা নিয়েছে তারা, যার মানে তারা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে অভিবাসন বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভিসা প্রত্যাশী ভাইরা, আপনারা তো বুঝতেছেন যে আসলে অবস্থাটা কতটুকু, কিভাবে কোন জায়গায় গিয়ে ঠেকছে। প্রতিনিয়ত একটা রূপ ধারণ করে। বাংলাদেশে যেরকম কেউ হিন্দু রূপ ধারণ করিয়া প্রকাশ পাইছে, আত্মপ্রকাশ পাইছে, রিক্সাওয়ালা হয়ে আত্মপ্রকাশ পাইছে, এরকম বাংলাদেশিরা সব জায়গায় এরকম ভাবে রূপ ধারণ করে আত্মপ্রকাশ পায়। এর কিছুদিন আগে এক জায়গায় প্রশিক্ষক হিসেবে গেছিল, সেখানে 95 জন বাংলাদেশিরা ঘাট ধরে বাইর করে দিচ্ছে এয়ারপোর্ট থেকে। আর এখন গেছে ক্রিকেটার হিসাবে টুর্নামেন্টে, তারা খেলার জন্য 15 জন গেছে। এদেরকেও ধরছে এবং এদেরকে আজীবনের জন্য মালয়েশিয়া নিষিদ্ধ করে দিয়েছে এবং এদেরকে আপনার মালয়েশিয়া সরকারে আইনানুগ ব্যবস্থা নিবে এদের বিরুদ্ধে। তাহলে এখন আপনারা ভাবেন যে আমরা দেশি মানুষগুলো যদি এইরকম ভাবে আকাম কুকাম করতেই থাকে, তাহলে আপনাদের জন্য কি আর ভিসা খুলবে? কখনোই ভিসা খুলবে না। এই স্বপ্নটা আর দেখেন না। স্বপ্ন মালয়েশিয়ার স্বপ্ন বাংলাদেশের মানুষের মন থেকে তুললান, কারণ এই স্বপ্ন আর দেখে না। স্বপ্ন দেখে কোনো লাভ হইতো না, কারণ এই যে এইরকম ভাবে আপনারা এই আকাম কুকাম করে যাবেন, আমরা ভিডিওতে সবসময় সতর্ক করি, ভাই যায়েন না, এইভাবে অবৈধভাবে যায়েন না, দালালের কপ্পরে ঘুরে যায়েন না। এখন ধরেন যে দালালের ইয়াতে ঘুরে যান গেছে, দালালের কি হয়েছে? দালালের কিছু হয়েছে? দালালের কিচ্ছু হয়নি। দালাল ঠিকই আছে, দালাল কিন্তু ইনকাম করে ঠিকই নিয়ে গেছে। আপনার জীবনটা একদম আজীবনের জন্য আপনি নিষিদ্ধ হয়ে গেছেন মালয়েশিয়া যাওয়া। এইরকম করা উচিত। আমি মনে করি যে এদেরকে আজীবনের জন্য শুধু মালয়েশিয়া না, তামাম পৃথিবীতে, মানে বাংলাদেশের বাইরে যাওয়া এদেরকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। কারণ এদের জন্য যে সাধারণ মানুষগুলো আছে, অন্যান্য মানুষগুলো, তারা কিন্তু ভোগান্তির ভিতর আছে। এদের জন্য সবাই কিন্তু এই ভিসা সংকটটা তৈরি করছে। এদের মতন কিছু লোকে এই ভিসা সংকটটা তৈরি করছে। এদের কারণে আজকে এই পৃথিবীর মাঝে আমাদের অধপতন, আমাদের মানে ভাবমূর্তি দেশের নষ্ট হয়েছে এবং বাঙালি বলে কোনো দাম, মানে সম্মানই পাওয়া যায় না, শুধু এদের জন্য, এই সব কিছু ব্যক্তিদের জন্য।